ইফাদুল গাজী লিখেছেন, নিজের ঈমান বৃদ্ধি করব কিভাবে? কোরআন সুন্নাহর আলোচনা শেয়ার করবেন। ঈমান বৃদ্ধির জন্য অনেকগুলো উপায় রয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউবে একাধিক বক্তব্য রয়েছে ঈমান বৃদ্ধির উপায় এই শিরোনামে। এর মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত, এটি আমাদের ঈমান বৃদ্ধির জন্য সহায়ক। আরও অনেকগুলো আমল আছে। আল্লাহর কুদরতের নিদর্শনগুলো নিয়ে আমরা যত বেশি গবেষণা করব, ভাববো, জল্পনা কল্পনা করব, তত বেশি আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। হিন্দুদের পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে, সেখানে পসরা সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এ ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি? এরকম মেলা যাওয়া, যে মেলাটা কোনো শিরক উপলক্ষে হয়েছে, সেখানে যাওয়া এবং সেখানে দোকান দেওয়া, এটা জায়েজ কাম নয়। কারণ সেখানে আপনি যাওয়ার মাধ্যমে মূলত শিরক কেন্দ্রিক একটা আয়োজনকে আপনি সমৃদ্ধ করলেন এবং সেখানে কোনো না কোনোভাবে শিরকের যে জাঁকজমকপূর্ণ একটা রূপ, সেটাতে আপনার অংশগ্রহণ থাকলো, আপনার কন্ট্রিবিউশন থাকলো, তো এটা জায়েজ হবে না। এই জিনিসটার উপর আমাদের খুব বেশি সতর্ক থাকা উচিত। তবে পুজো উপলক্ষে কোনো ছাড় দেওয়া হয়েছে কোনো মার্কেটে, কোনো পণ্যে, সেটা আপনি নিতে সমস্যা নেই। কারণ সেটা নেওয়ার মাধ্যমে আপনি আসলে সেখানে তাদের যে কার্যক্রম, সেখানে কোনো প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, অথবা তাদের পুজোটা, যে শিরকের কাজটা যে খুব জাঁকজমকভাবে হলো আপনার সুবিধা নেওয়ার মাধ্যমে, এরকম কোনো বিষয় কিন্তু নাই। বিধায় মেলায় গিয়ে মেলাকে জমজমাট করা এক জিনিস, আর এমনি সাধারণ দোকান থেকে পুজো উপলক্ষে ছাড় পেয়েছেন, সেটা নিয়েছেন, সেটা কিন্তু আরেক জিনিস। এরপরে তাসনিমারা আপনি লিখেছেন, এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয়। আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের। ওই আপুর স্বামী এবং সন্তান আছে। আমি সব সময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি, কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি। আমি খারাপ হতে চাই না, এখন আমার কি করণীয়? আল্লাহ তাআলা মাফ করুন। আপনার স্বামীর কারোর সাথে যে অবৈধ সম্পর্ক রয়েছে, আপনি যেটি বলছেন, সেই অন্যায় কাজ থেকে আপনার স্বামীকে আপনি সরিয়ে আনার চেষ্টা করবেন এবং যথাসম্ভব তাকে সংশোধনের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন। নরমে, ভালোবাসায়, অভিমানে, অন্য কাউকে দিয়ে আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। যদি তার সংশোধনের পথে আসার সম্ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ, আর না হলে আপনি, সে যদি তার এই খারাপ কাজ অব্যাহতভাবে চালিয়ে যায় এবং সম্ভাবনা কম থাকে তার ফিরে আসার, তাহলে আপনি তাকে প্রয়োজনে ত্যাগ করবেন। কারণ খারাপ এবং বাজে মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন অবলম্বন করে যেতে হবে, সেটা আপনাকে সেটি বাধ্য করে না, বরং আপনার নিজেও যে খারাপ হয়ে যেতে পারেন সে আশঙ্কা করছেন, সেই জায়গা থেকে আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বিবেচনা আনতে হবে যে আপনি কী করবেন। তবে তিনি তার যে পাপাচারে লিপ্ত আছেন, সেটার জন্য আপনার কোনো দায় থাকবে না। আপনি তার সংসারে আছেন, তিনি আরেকজনের সাথে হারাম সম্পর্ক করছেন, সেজন্য আপনি কোনো গুনাহগার হবেন না, কারণ আপনি তার সেই সম্পর্কে সন্তুষ্ট নন, বরং আপনি তাকে বাধা দেওয়ার বহু চেষ্টা করেছেন। তিনি কথা শুনছেন না, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, এখানে আপনার দায় থাকবে না। বাট খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করার অধিকার আপনার আছে, সে বিষয়টি আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিপূর্ণ দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হয়, বিষয়টা কতটা সত্য? না, এটা একেবারেই ধারণা প্রসূত কথা। ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই। জুতা পরে খাবার খেলে কোনো প্রকার গুনাহ হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই। অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয়। তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো, বিনয় প্রকাশ হবে, সে বিষয়টা আমাদের মাথায় থাকবে, সেটি যেন আমাদের খেয়ালে থাকে। মানে অহংকার যেন প্রকাশ না হয়, আল্লাহ তাআলার নেয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সে যেন প্রকাশ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি, সেটি খেয়াল রাখবো।